হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধা শর্টস। তো আমি আবারও একটি নিরামিষ চকলেট কেক বানানোর রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি কিভাবে কেকটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। হ্যালো ফ্রেন্ডস, তো এখানে আমি নিরামিষ কেক বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি প্রথমে টক দই, চিনি গুঁড়ো করে নিয়েছি 1 কাপের মতন, 2 কাপ ময়দা নিয়েছি, বেকিং পাউডার, বেকিং সোডা, আর নিয়েছি কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স, কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, টুটি ফ্রুটি, আর কাজুটাকে কুচিয়ে নিয়েছি। তো এরপর আমি ওই টক দইয়ের মধ্যে চিনির গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না চিনি আর টক দইটা ভালো করে মেশে ওর মধ্যে বাবলস আসে ততক্ষণ পর্যন্ত ফেটে নেব ওটাকে। একবারই পুরো চিনিটা দেব না, দইটা একটু একটু করে চিনিটা দেব। করে মেশানো হয়ে এসছে। চিনি আর টক দইটা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এরপর আমি এটাকে আরও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এটা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব টক দই, চিনি মেশানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতন তেল। তো ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেলটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স। তো ওটা দেওয়ার পরেও ভালো করে একটু চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো তারপর আমি দিয়ে দিলাম ওটার মধ্যে অল্প অল্প করে যে ময়দাটা মেপে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। একবারে পুরো ময়দাটা দেবো না, একটু একটু করে ওটার মধ্যে ময়দাটা দিয়ে নেব। ময়দাটা দেওয়ার পর তো এভাবে আমি ফেটিয়ে নিয়েছি, পুরো ময়দাটা ভালো করে মিশে গেছে ওটার মধ্যে। তারপর এক এক তো এখানে ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে, তো তার জন্য আমি দুধ দিয়ে একটু ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি। তো এখানে দুধের পরিবর্তে আপনারা জলও দিতে পারেন, তো আমি দুধটাই দিয়েছি। তো দুধ দেওয়ার পর ওটাকে ভালো করে ব্যাটারটাকে মেশানো যাচ্ছিল না, তাই বাটিটা আমি হাতে নিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এবার আমার ব্যাটারটা ঠিক আছে, খুব বেশি ঘনও নয় আর খুব বেশি পাতলাও হয়ে যায়নি। তো এভাবে করেই কেকটা বানালে কেকটা খুব ভালো ফুলবে। এরপর আমি দিয়ে দিলাম 2 চামচ মতো কোকো পাউডার।
তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং পাউডার। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ মতো বেকিং সোডা। তো এগুলো দেওয়ার পর আমি আরও একবার আলতো হাতে ভালো করে এটাকে মিশিয়ে নেব। বেশি তাড়াহুড়ো করে মেশানো যাবে না, আস্তে আস্তে এটাকে মেশাতে হবে। তো আমার সব কিছু মেশানো কমপ্লিট হয়ে গেছে। তো যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম ওগুলোই লাস্ট দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো টুটি ফুটি দিয়ে দিচ্ছি। তো কেক বানানোর জন্য যে মোল্ডটা আমি নিয়েছি সেটাতে তেল একটু নিয়ে ব্রাশ করে দিচ্ছি। কেকটা যাতে তলাতে না লেগে যায়, তেল ব্রাশ করার পর আমি ওটাতে একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। কেকের ব্যাটারটা আমি ওই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। তো এবার আমি কড়াইয়ে দেব। তো আমি এরপর কড়াইয়ের মধ্যে কেকের ব্যাটারটা কেক মোল্ডটা দিয়ে নিয়েছি। তো কড়াটা আগে থেকে একটু আমি গরম করে নিয়েছি 5 মিনিট মতো। তারপর মিডিয়াম ফ্লেমে দিয়ে কেকটা করে নেব। তো দেখতে থাকো। কেকটা কড়াইতে দেওয়ার কিছুক্ষণ পর দেখলাম তো কেকটা আস্তে আস্তে ফুলে উঠছে। তো এই কেকটা বানাতে আমার টাইম লেগেছে 40 মিনিট মতন। তো 40 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখলাম কেক রেডি। কেকটা হয়ে যাওয়ার পর ঠান্ডা হওয়ার পর আমি কেকটা নামিয়ে নিয়েছি। তো কেকটা খুব সুন্দর দেখতে হয়েছে আর সফট হয়েছে। আমি কেকটা কেটে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো এভাবেই আমাকে ভালোবাসবেন আর আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। টাটা।